এবার প্রশ্ন হলো, কাদের উপরে কুরবানি ওয়াজিব? কে কুরবানি দিবে? ওয়াজিবটা কার উপরে? এখানে আমরা কয়েকটা মত দেখতে পাই। একটা মত হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন ঈদের দিন যাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কুরবানি ওয়াজিব হয়। অর্থাৎ 7.5 ভরি 85 গ্রাম স্বর্ণ বা 52.5 তোলা অর্থাৎ 595 গ্রাম রৌপ্য বা এর সমপরিমাণ নগদ অর্থ শুধু ঈদের দিনে হাতে থাকলেই কুরবানি দিতে হবে। এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। অর্থাৎ যাকাতের নিসাব যেরকম ওই রকম অর্থ থাকতে হবে, কিন্তু যাকাতেরটা 1 বছর অতিক্রম করতে হয়, আর এই টাকাটা 1 বছর অতিক্রম করতে হবে না, ঈদের দিন হলেই হবে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। আর অন্যান্য ইমাম অধিকাংশ আলেমদের মত হচ্ছে যে না, ঈদের দিন যার হাতে কুরবানি দেওয়ার মতো অর্থ থাকবে তার উপরেই কুরবানি দেওয়া উচিত। অর্থাৎ যাকাতের নিসাব লাগবে না, যাকাতের নিসাব তার উপরে বর্তাবে না। তার কাছে যদি একটা ছাগল কেনার মতো টাকা থাকে, 15,000 টাকা থাকে, 20,000 টাকা থাকে, তাহলেই তার উপরে ওয়াজিব। ওই ঈদের দিন যদি থাকে, ঈদের দিন, ঈদের আগের দিন তার কাছে 10,000 ছিল, 8,000 ছিল, ওই টাকা দিয়ে তার কোরবানি এখনকার বাজারে কঠিন, কিন্তু ঈদের দিনে 15-20,000 টাকা তার হয়ে গেল, যে কোনো ভাবে তার কাছে এসে গেল, তাহলে সে কোরবানি দিবে। প্রতি বছরই কোরবানি দেওয়া আবশ্যক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কোরবানি দিতেন। কোন কোন শর্ত পূরণ হলে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে? যে ব্যক্তি কোরবানি দিবে তার কি কি শর্ত লাগবে? 1 নম্বর শর্ত হলো মুসলিম হওয়া। সে যদি অমুসলিম হয় তাহলে তার কোরবানি বৈধ নয়, কোরবানি দিলে কোরবানি হবে না। এজন্য ইমামরা বলেছেন, সালাত যদি কেউ আদায় না করে আর সে যদি কোরবানি দেয় তার কোরবানি বৈধ নয়। কেন? সে মুসলমান নয়। যারা সালাত আদায় করে না, যারা সালাত ত্যাগ করে, যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, তারা মুসলমান নয়, আর তাদের উপরে কুরবানি ওয়াজিব নয়। আর তারা যদি কুরবানি দেয় ওই কুরবানি বৈধও নয়। কেন? বেনামাজির তো কোনো ইবাদত কবুল হবে না, সে যদি দান করে কবুল হবে না, সাদাকা করে কবুল হবে না, রোজা রাখে কবুল হবে না, সিয়াম থাকে কবুল হবে না, জিকির আজকার করে কবুল হবে না, কোরআন তেলাওয়াত করে কবুল হবে না। বেনামাজির কোনো ইবাদতে কবুল হবে না। কেন? বেনামাজি মুসলমান নয়, বেনামাজি হলো কাফের। এটা হলো কোরআনের ভাষায়, এটা হলো রাসূলের ভাষায়, এটা হলো সাহাবীদের ভাষায়, এটা হলো তাবিঈদের ভাষায়, এটা হলো বিশেষজ্ঞ নির্ভেজাল ইমামদের ভাষায়, এটা হলো বিশেষজ্ঞ মুহাদ্দিস নির্ভেজাল যারা, তাদের ভাষায়। যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়, আর তারা যদি কুরবানি দেয় তাদের কুরবানি বৈধ নয়। তাহলে কুরবানি বৈধ হওয়ার জন্য মুসলিম হতে হবে, এটা হলো একটা শর্ত। দ্বিতীয় শর্ত হলো স্বাধীন হওয়া। অর্থাৎ কৃতদাসের উপরে কোরবানি ওয়াজিব নয়। কেন? সে তো আরেকজনের কাছে বিক্রি রয়েছে, এই জন্য স্বাধীন হতে হবে। এখন যেহেতু গোলামের কেনা বেচার নাই। এরপরে মুকিম, মুকিম হওয়া। মুকিম মানে বাড়িতে অবস্থান করতে হবে। আপনি সফরে গেছেন, কোন জায়গায় ঘুরতে গেছেন, আপনার কাছে টাকা আছে, অর্থ আছে অনেক, কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজিব নয়। কেন? আপনি ঘোরার জন্য গেছেন, বেড়ানোর জন্য গেছেন, কিন্তু যদি দেয় সব পেয়ে যাবে, কিন্তু ওয়াজিব নয়। আর বাড়িতে যখন থাকবে তখন তার উপরে ওয়াজিব। নিসাব পরিমাণ মালের অধিকারী হতে হবে, সচ্ছল হতে হবে। অর্থাৎ তার কুরবানি যে ক্রয় করবে, কিনবে, তার টাকা থাকতে হবে। এখন তার টাকা নেই, তার কাছে 20,000 টাকা নেই, 25,000 টাকা নেই। দেখ, আমাদের সমাজে দেখা যায় কি, যে মানুষজন কি বলবে কুরবানি না দিলে, এই জন্য আর একজনের কাছ থেকে ঋণ করে, ঋণ করার পরে কি করে? কুরবানি দেয়। এটা কি অবৈধ? না, অবৈধ না। ঋণ করে কুরবানি দেওয়া যায়, তবে আপনার উপরে ওয়াজিব নয়। আল্লাহ আপনাকে বাধ্য করেননি, কেন? আপনার তো অর্থই নাই। এই জন্য সচ্ছল হতে হবে। কুরবানি যে দিবেন তার অর্থ আপনার থাকতে হবে, এদের উপরে ওয়াজিব।